ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কড়া বার্তা। সুপ্রিম কোর্টের ডিএ মামলা শুনানি নিয়ে উঠে এলো বড় আপডেট। ফেব্রুয়ারি শুরুতেই কিন্তু মামলাতে তো ফ্রেন্ডস, জানুয়ারি চলছে, ফেব্রুয়ারি আর কিছুদিন পরেই কিন্তু ফেব্রুয়ারি মাস পড়তে চলেছে। সেই ফেব্রুয়ারি মাসেই কিন্তু ডিএ মামলার শুনানি যে পিছিয়ে যাচ্ছিল বারবার, সেই ডিএ মামলার শুনানির আবার তারিখ ঘোষণা হলো। কত তারিখে চলুন দেখে নিয়ে যাক। 28শে জানুয়ারি নিউজটি প্রকাশিত হয়েছে, দেখতেই পাচ্ছেন। সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে উঠে এলো বড় আপডেট। ডিএ মামলার শুনানির দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের নানান সংগঠন সেই মামলা নিয়ে উঠে এলো বড় আপডেট সামনে এলো। সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা সম্ভাব্য শুনানি হতে পারে ফেব্রুয়ারির প্রথমেই। 5ই ফেব্রুয়ারি সম্ভাবনা 5ই ফেব্রুয়ারি শুনানি হতে পারে। মিললেনিয়াস ম্যাটারের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে রয়েছে ডিএ মামলা। তবে কিন্তু কোন বিচারপতি বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হবে তা কিন্তু এখনও দেওয়া হয়নি। বকেয়া ডিএর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ ধর্ণা মঞ্চে এবার কিন্তু অবসানে বসেছে। বহুদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীদের একটা অংশ এই ডিএ নিয়ে কেন্দ্রীয় হারে দেওয়ার দাবি নিয়ে কিন্তু আন্দোলন তারা জোরদার করছে। ওইদিকে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্ণা আন্দোলনে শনিবার অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন কিন্তু 10%। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ কিন্তু 46%। ফের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধি করতে পারে কেন্দ্র। এই অবস্থায় কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে কিন্তু আন্দোলন নেমেছে রাজ্য সরকারি কর্মচারীদের নানান সংগঠন। কর্মীদের একাংশ নেমেছে আইনি লড়াইতে। এদিকে কিন্তু বর্তমানে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। তো ফ্রেন্ডস, সুপ্রিম কোর্টে ডিএ মামলা রয়েছে, দেখা যাক কত তারিখে হয়। 5ই ফেব্রুয়ারি কি ফলাফল আসে এবং রাজ্য সরকারি কর্মচারীদের আগামীকাল নতুন পদক্ষেপ নিতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে। 29শে জানুয়ারি সকলেই আসুন, আপনারা ধর্ণা মঞ্চে এসে উপস্থিত হন এবং যারা বাড়িতে বসে নিউজ দেখেন অবশ্যই আপনারা আসুন, এসে সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যুক্ত হন। একত্রিত হয়ে আপনারা আন্দোলন ধর্মঘট অনশন করুন, তবেই কিন্তু ডিএ বৃদ্ধি করবে মাননীয় মুখ্যমন্ত্রী, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। কারণ এর আগে তো 3% মাত্র ডিএ ছিল, সেই আন্দোলন করেই কিন্তু আরও কিন্তু 3%, আবার কিন্তু 4% ডিএ বৃদ্ধি করেছে। তো টোটাল গিয়ে কিন্তু 10%-এ গিয়ে দাঁড়িয়েছে। দেখা যাক ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে কিনা। যখনই নতুন আপডেট আসবে ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।